ঝুঁকিতে ফেলে বাংলাদেশকে একটি ব্যর্থ অকার্যকর নতজানু রাষ্ট্রে পরিণত করার জন্যই এই হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছিল। এতে জড়িত ছিল বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে বেশ কিছু ব্যক্তি সুপরিকল্পিতভাবে ফ্যাসিস্ট হাসিনার মদতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জনমনে বিশ্বাস রয়েছে। এই হত্যাকাণ্ডে তৎকালীন সরকার শেখ হাসিনা ছাড়াও সেনাপ্রধান মইনুল আহমদ, শেখ ফজলে তাপস, সামরিক বাহিনীর কোন সদস্য যদি শুনে স্থানে একটি বিদ্রোহ সংগঠিত হয়েছে, তখন এই অফিসারের অবশ্য কর্তব্য সেই বিদ্রোহ দমন করার জন্য ব্যবস্থা গ্রহণ করা, এবং যদি এই বিদ্রোহ দমন করার জন্য সেই অফিসার বা সদস্য কোনো কার্যকর পদক্ষেপ না নেন, তাহলে তাকেও এই বিদ্রোহের একত্রিশ হিসাবে ধারণা করে নেওয়া হবে। সেও ইকুয়ালি মানুষের থেকে অপেক্ষা করেছে বলে আমরা ধরে নিতে। পর প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড অত্যন্ত রহস্যজনক। সেনাবাহিনী যাতে কোনো ধরনের অ্যাকশনে না যায়, তিনি সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, তাদেরকে যমুনাতে তার অফিসের কাছে একটি কক্ষে বসিয়ে রেখেছেন। কোনো কাজ নেই, তাদের সাথে আলাপ আলোচনাও নাই। এই ক্রুশিয়াল টাইমে অপারেশন করলে প্রাণসমূহ রক্ষা করা যেত, এইভাবে তিনি এই উদ্দেশ্যমূলকভাবে এটিকে নষ্ট করেন। এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তারা প্রথম দিকে কিছুটা আতঙ্কিত ছিল সেনা অভিযানের পর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তাদেরকে যমুনাতে ডাকেন, ডেকে শেরাটন থেকে খাবার দিয়ে আহ্বান করেন, সাথে সাথে অতি অল্প সময়ের মধ্যে একটা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। পৃথিবীর ইতিহাসে যেটি নাই দিয়ে তিনি একজন জেসিও, তাকে একবারে মেজর জেনারেল পদোন্নতি দিয়ে তাকে বিডিআর বাহিনীর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেন। অবিশ্বাস গ্রহণ করেন। একজন সুবেদারকে মুহূর্তের মধ্যে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে একটা বাহিনী প্রদান করে দেওয়া, এবং তাদের সাথে যে আচার আচরণ করা হয়েছে বোঝাই যায় যে এই হত্যাকাণ্ডকে একটি সুপরিকল্পিত সরকারি দল শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃত্বের যোগ সদস্যেই এটি সম্পন্ন হয়েছিল। 22শে ফেব্রুয়ারি তারিখে আওয়ামী লীগ নেতা ওয়ার্ড কাউন্সিলর বরাবরের বাসায় এই সেনা বিডিআর কর্মকর্তাদের, বিডিআর সৈনিকদের সাথে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃত্বের একটি বৈঠক হয়। সেই বৈঠকেই আমরা জানতে পেরেছি পরবর্তীকালে এখানে এই বিদ্রোহটি কিভাবে সংঘটিত হবে, কিভাবে